আমি তখন দোকানে ছিলাম, এই দিকে ছিলাম। তখন ভিতরে একজন লোক ছিল, ওই লোক আমাকে টান মারে ভিতরে নিয়েছিল। যদি আমাকে ওইখানে না নিত তাহলে আমাকে সুদ্ধা নিয়ে চলে যেত, মানে মৃত্যুর আত্মনে আমি আবার ফিরে আইছি। আমি তো দোকানের ভিতরে ছিলাম, যে দেখছি তখন আল্লাহ আল্লাহ হইয়াইলো শিখ দেওয়া শুরু করছি। এখানে আল্লাহ হেফাজত করছেন। ওটা হইলো সব কারেন্টের ফিলার সারা রাত কারেন্ট আছে না। বেপরোয়া গতির কারণে সিলেটের আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেওয়ার পর উঠে যায় পাশের ফুটপাতে। ভয়ঙ্কর এই সড়ক দুর্ঘটনার লোমহর্ষক বর্ণনা দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শীরা। রাতকে যখন ওই দিক থেকে টাকা আসছিল অতিরিক্ত গতি বেপরোয়াভাবে আইয়া, এই যে সামনে ফিলার আছে না, ওই ফিলারটা ভাঙ্গিয়া আমাদের এইদিকে এত স্পিডে ট্রাকটা গেছে, এদিকে যাওয়ার পর এদিকে নামছে, এইদিকে উঠে, এদিকে তো তাহলে রাস্তা নাই, নিয়ন্ত্রণ হারিয়ে এদিকে উঠছে, উঠে পরে ওইখানে বাঁধছে। হ্যাঁ, রাত আনুমানিক 11:30 হবে। 11টা এইদিকে লামা পড়ে ওখানে একটা সিএনজি ছিল, সিএনজিতে লোক ছিল না। যদি লোক ছিল তো অনেক মানুষ হতাহত হইল না বা নিহত হইল না। ওই টাইমে মানুষজন একটু কম ছিল, এই জন্য মানুষের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। রাতের পরে এত বেপরোয়া ট্রাক চলাফেরা করে, বিশেষ করে আমাদের এই রিটে প্রতিদিন একটা না একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটে। আমি তখন দোকানে ছিলাম, এই দিকে ছিলাম, আমি এই জায়গাতে দাঁড়া। তখন ভিতরে একজন লোক ছিল, ওই লোক আমাকে টান মারে ভিতরে নিয়েছিল। যদি আমাকে ওইখানে না নিত তাহলে আমাকে সুদ্ধা নিয়ে চলে যেত। তখন আমার মানে মৃত্যুর আত্মনে আমি আবার ফিরে আইছি। কারেন্টের ফিলার ভাঙছে, ওই যে মেইন লাইনে কারেন্ট আছে না, ওই কারেন্টের এই তারে ফিল্টারটারে ঝুলাইয়ে রাখছে। যদি ওই ফিল্টারটা ওইদিকে পড়তো তাইলে আমাদের দোকানের ক্ষতিগ্রস্ত হইল না, কারেন্টের শর্ট হইল না, বিদ্যুৎ শর্ট হইল না। তারপর প্লাস এখানে আছে ট্রান্সফরমার, ওই ট্রান্সফরমারে যদি গিয়ার ধাক্কা মারতো তাইলে এখানে আগুন ধরে যেত। কোনো ক্ষতি হয়েছে না, বাট যদি তারতাম এখানে দাঁড়ান তাইলে আমি হয়তো আজকে এই দুনিয়ায় থাকলাম না। অনেক আল্লাহ আমার রিটার্ন আনছে ফিরে, হয়তো সেও দোয়া আছে। এই জন্য সারা রাত কারেন্ট ছিল না, বিদ্যুৎ দুর্ঘটনার কারণে কারেন্ট সকালে পাইছি আমরা, সকালে 9টা পরে কারেন্ট পাইছি, সারা রাত কারেন্ট আসছিল। 11টা 11:30টার দিকে ঠিক এই সময় আইসে আইয়া ঠিক কারেন্টটা ফুটা যখন মারছে, মারার পরে আমরা দোকানটা সেভ হয়েছে। হ্যাঁ, কিন্তু মেইনলি এই টাক হইলো খুব স্পিডে আসলো, স্পিডে থাকার কারণে হইল গিয়া কারেন্টটা ফুটাত মারার কারণে আমরা দোকানগুলো সেভ হয়েছে। আর যদি কারেন্ট ফুটা না থাকতো তাহলে আমরা দোকানটা সেভ হইতো না। হ্যাঁ, দোকান সেভ হয়েছে। আর এমন বাটে উঠছে আইয়া, হ্যাঁ, উঠিয়ে একবারে ওগুলোকে সামনে গিয়ে একটা সিএনজিতে একটা অ্যাক্সিডেন্ট করছে। আমি তো দোকানের ভিতরে ছিলাম, দোকানের ভিতরে তাকিয়া যখন যে দেখছি তখন আল্লাহ আল্লাহ হইয়াইলো শিখ দেওয়া শুরু করছি আর কি। আর শিখ দেওয়ার কারণে হয়তো আল্লাহই হয়েছে আর কি। এখানে আল্লাহ হেফাজত করছেন। ওটা হইলো সবকম্পের মতো এবারে মানে পুরো আওয়াজ দিছে, আওয়াজ দেওয়ার কারণে আমরা তো একবারে হতবিম্ব হয়ে গেছি। আল্লাহর হেফাজত করছেন আমরা, সবচেয়ে বড় ওটাও। হ্যাঁ, প্রচুর বড় বড় ট্রাক চলে, আর স্পিড ব্রেকারও কম। যদি দুই একটা স্পিকার থাকতো, আমরা এখানেও প্রায় অ্যাক্সিডেন্ট হয়। যদি ওটা যদি প্রশাসনিকভাবে যদি একটু খেয়াল নজর রাখে দুদিন, তাহলে খুব ভালো হয় আর কি। আস্তা রাত কারেন্ট আসতো না, প্রচুর দুর্ভোগ হয়েছে কারেন্ট না থাকার কারণে। গাড়ি ও ফিলারও মারতে পারি, কারেন্টের ফিলারও সারা রাত কারেন্ট আছে না, পরে তো আরো কষ্ট তো আর হইয়া লাভ নাই ভাই। রাস্তাঘাটটা অবস্থা খারাপ আছে, সারা এলাকার মানুষের কষ্ট হয়েছে এই কাহিনীর লাগে। তারা যে গাড়ি চালায় ভাই, যখন রাস্তা হয় আর ফিলার হই, অন্য ধাক্কা মারার জায়গা নেই। রাস্তা হইতে হবার আর ফিলার হইতে অন্য ধাক্কা মারার জায়গা নেই। গাড়ি একবারে উপরে দিয়ে বিমান চলে ওলা নাই গাড়ি চালায়। ও দেখো দিন ওটা সিএনজিও চলে কিলান। ও যদি পড়তো দেখলানি দোকানের অবস্থা কি তৈল না। আর মানুষ তো আর আসিল রাস্তাঘাটে, আর তো গাড়ি ঘোড়া যে আরো থাকলো না। যদি গাড়ি ঘোড়ার উপরে পড়তো মানুষের অবস্থা কি তৈল না। মানুষ যখন কান্দাকুটি করলো না। সবসময় খুব বেশি ট্রাক চলাচল করে, সারাটা রাইড চলে। এরপরে রাস্তা পার হওয়া যায় না ট্রাকের কারণে। এরপরে যানজট তো আর আছেও, ওই যে স্কুলের লাগে আরও বেশি জাম লাগে। 24টা ঘন্টা গাড়ি চলাচল করে। একটা মুরব্বী যদি পার হইতে চায় কুদরত নাই। এরপরে ফুটপাথও তো আর আছেও, রাস্তা জাম হইলে ফুটপাথে দিয়ে গাড়ি যায় আগে। এর বাদে কালকের ঘটনার কারণে সারা রাত কারেন্ট আসিল না, আমরা সারাটা রাত নৌবাত আসলাম। এর বাদে ওই যে ইন্টারনেটের লাইনের কারণে আরও সমস্যা। কালকে 5 ঘন্টায় লাইনগুন কাটিয়া ফেলাইছে। এর বাদে তারা আজকে সাফ করিয়া দিতে রাজি নাই। আগে বলে কাম হইতো, তারা লাইন কানেকশন হইতো, বাদে বলে সাফ করা হইতো। এটা মানানসই নি কৌকা। ভোগান্তি তো যার সামনে হয়েছে এ ভোগান্তি সবচেয়ে বেশি, অন্য কারোর তো কিচ্ছু নাই। গত রাতের এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণে সিলেটের একটি বড় অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো রাত। প্রত্যক্ষদর্শীদের দাবি, সিলেটের এই সড়কটিতে গাড়ির বেপরোয়া গতির কারণে এই ধরনের ছোট বড় সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটছে, যা বন্ধে প্রশাসনের জোরালো পদক্ষেপ চাচ্ছেন স্থানীয়রা। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।